আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথে থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার করুন। চলুন ভিউয়ার্স, মূল আলোচনায়। দেখতে পাচ্ছেন যে জমিটি আমি প্রস্তুত করে নিচ্ছি। এই জমিটিতে আমি লাল তীরের পাপল কিং এই জাতের বেগুন চাষ করব। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা রমজানকে টার্গেট করে বেগুন চাষ করবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পর্যাপ্ত পরিমাণে গোবর সার এবং রাসায়নিক সার প্রয়োগ করে জমিটি প্রস্তুত করে নিয়েছি। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা ভালো জাতের বেগুনের বীজ সংগ্রহ করে চারা করে নিতে পারেন, নিয়ে আপনারা মূল জমিতে চারাগুলো লাগিয়ে নিতে পারেন। তো আমার জমিতে আমি 30 দিন বয়সের চারা লাগিয়ে নিব। তো বন্ধুরা, আমি লাল তীরের পাপল কিং বীজ সংগ্রহ করে চারা করে নিয়েছিলাম, যা আমি পূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি জমিটি প্রস্তুত করে নেওয়ার পর আমি বেড উঠিয়ে নিচ্ছি। তো বেড উঠানোর জন্য আমি 3 ফুট চওড়া বেড 2 ফুট ড্রেন দিয়ে মালচিং ফিল্ম লাগিয়ে নিচ্ছি। তো আপনারা যারা বেগুন চাষ করার জন্য আগ্রহী এবং রমজানকে টার্গেট করে যারা বেগুন চাষ করবেন তারা অবশ্যই এইভাবে বেড উঠিয়ে নিতে পারেন। তো বেড উঠানোর পর বন্ধুরা অবশ্যই মালচিং ফিল্ম লাগিয়ে নেবেন। তো ভালো ফলাফল পেতে অবশ্যই আপনারা মালচিং ফিল্মটি ব্যবহার করবেন। তো মালচিং ফিল্ম এবং মালচিং ফিল্ম ছাড়া আপনারা বেগুন চাষ করে দেখতে পারেন। অবশ্যই ভালো ফলন পেতে আপনারা মালচিং ফিল্ম লাগিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, মালচিং ফিল্ম লাগানোর সঠিক নিয়ম। আপনারা শীতকালীন সবজির জন্য অবশ্যই মালচিংয়ের চতুর্দিক ব্লক করে দিবেন। তো মালচিংয়ের চতুর্দিক ব্লক করে দিলে বন্ধুরা আর্দ্রতা ধরে রাখবে, কারণ রোদ্রের বাতাসে আপনার মালচিংয়ের পানিগুলোকে শুকিয়ে নেবে না। তো এই জন্য আপনারা মালচিংয়ের চতুর্দিক ব্লক করে দিবেন শীতকালীন সময়ে। তো দেখুন, সঠিক নিয়মে আপনারা যখন মালচিং ফিল্ম লাগাবেন তখন অবশ্যই মাটির সাথে মিশে যাবে। তো বন্ধুরা খেয়াল রাখবেন, মালচিংটা ভালোভাবে টান টান করে আপনারা মাটির সাথে মিশিয়ে চতুর্দিক ব্লক করে দেব। তো ব্লক করে দেওয়ার পর আমি যে কাজটি করছি, মালচিংয়ে আমি ছিদ্র করে নিচ্ছি। তো বন্ধুরা, এই লাল তীরের পাপল কিং এই বেগুন চাষ করার জন্য 3 ফুট বেডে আমি এক লাইনে সারিবদ্ধ করে রোপণ করব। এই জন্য ঠিক মধ্যখানেই আমি ছিদ্রগুলা করে নিচ্ছি। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা মালচিং ছিদ্র করার জন্য যে একটি প্রযুক্তি দেখে নিতে পারেন। তো এই টেকনিকটি আপনারা শিখে নিলে খুব তাড়াতাড়ি আপনার জমিতে ছিদ্র করে নিতে পারেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনারা একটি টিনের মধ্যে কিছুটা আগুন করে নেবেন। তারপরে একটি ফটের মধ্যে বাঁশের কাঠি লাগিয়ে এই ফটটি গরম করে সাথে সাথে আপনারা 10 থেকে 15টি ছিদ্র করে নিতে পারেন। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আপনাদের অবশ্যই ভালো একটি কাজ দিবে। তো এই টেকনিকটি আপনারা শিখে রাখুন। দেখুন, খুবই শর্টকাটে এই কাজটি করে নিতে পারছি। তো আপনারাও একইভাবে করে নিতে পারেন। তো বন্ধুরা, এই কাজটি করে নেওয়ার পর আপনারা মালচিংয়ের যে ছিদ্র করে নেবেন, পরে আপনারা মালচিং থেকে কিছুটা মাটি সরিয়ে মালচিংয়ের উপরেই রেখে দিবেন। পুরনো গোবর সারের সাথে ওয়ান্ডারমা অথবা ট্রাইকোডার্মা মিশিয়ে 1 থেকে 2 মাস রেখে দিবেন বস্তার ভিতরে। তারপরে যখন চারাটি আপনি রোপণ করবেন, তো এই জায়গাতে আমি ওয়ান্ডারমা মিশিয়ে প্রয়োগ করব। ডলে পড়া, লেবলাইট এবং গুড়া পচা এই ধরনের রোগ থেকে আপনার চারাগুলা সুরক্ষিত থাকবে। তো আপনারা অবশ্যই এই ওয়ান্ডারমা মিশ্রিত অথবা ট্রাইকোডার্মা মিশ্রিত গোবর সারগুলা জমিতে প্রয়োগ করে তারপরে আপনারা এই চারাগুলা রোপণ করবেন। তাতে দেখবেন আপনার গাছগুলা অতি তাড়াতাড়ি গ্রোথ এবং বেড়ে যাচ্ছে, ভাইরাস বা রোগবালাইয়ের আক্রমণ হবে না। এই জন্য আপনারা অবশ্যই কিছুটা মাটি সরিয়ে ওয়ান্ডারমা মিশ্রিত গোবর সার প্রয়োগ করে আপনারা চারাগুলা রোপণ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি জমিটির পুরোই কাজ করে নিয়েছি। তো মালচিং বিছানোর পর আমি ছিদ্রগুলা করে নিয়েছিলাম বন্ধুরা। ছিদ্রগুলা করে নেওয়ার পর আমি মাটিগুলা সরিয়ে নিয়েছি। তো দেখুন কিভাবে আমি ওয়ান্ডারমা মিশ্রিত গোবর সার 1 থেকে 2 মাস বস্তার ভিতরে রেখে দিয়েছিলাম মিশ্রিত করে। এখন আমি এই ছিদ্রগুলাতে দিয়ে দিচ্ছি। তো এই ছিদ্রগুলাতে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি চারাগুলা রোপণ করব। চারাগুলা রোপণ করার 2 থেকে 3 দিন পর আপনারা অবশ্যই শিডিউল স্প্রে দিয়ে দিবেন এবং চারাগুলা রোপণ করার সাথে সাথে আপনারা পানি সেচ দিয়ে দিবেন গাছের গোড়ায়। অল্প পরিমাণে একটি ঝর্ণার মাধ্যমে আপনারা পানি সেচ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন ওয়ান্ডারমা মিশ্রিত গোবর সারগুলা প্রত্যেকটা ছিদ্রতে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আমি এখন চারাগুলা রোপণ করব। তো চারাগুলা রোপণ করার সঠিক পদ্ধতি দেখে নিন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি এই ওয়ান টাইম গ্লাস থেকে চারাগুলা খুলে তারপরে লাগিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, আমি চারাগুলা জমিতে রোপণ করে দিচ্ছি। তো আপনারা যারা রমজানকে টার্গেট করে বেগুন চাষ করবেন তারা অবশ্যই এই সময়ে চারাগুলা লাগিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি চারাগুলা জমিতে লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী পার্টে আমি দেখিয়ে দিব কিভাবে জমিতে চারাগুলার পরিচর্যা এবং সেচ ব্যবস্থাপনা কিভাবে করে নিচ্ছি।
শীতকালীন সবজিতে যদি আপনারা মালচিং ফিল্ম ব্যবহার করেন তাহলে অবশ্যই সেচ ব্যবস্থাপনা 10 থেকে 15 দিন পর পর দিলে অথবা আপনার জমির আর্দ্রতা দেখে আপনারা সেচ দিতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথে থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।